আপনারা যদি বাড়িতে এরকম ড্রাই চিলি বেবিকর্ন তৈরি করতে চান তাহলে আমার টিপসগুলো ফলো করে করবেন, দেখবেন ঠিক এরকম ঝরঝরে বেবিকর্ন আপনারা তৈরি করতে পারবেন। এটা একটা চাইনিজ ফুড, এটা নুডলসের সাথেই ভালো মানায়, কিন্তু আপনারা রুটি, পরোটা, লুচির সাথেও খেতে পারবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য চিলি বেবিকর্ন তৈরি করে দেখাবো। বেবিকর্নটা তৈরি করার জন্য আমি এখানে বেবিকর্নগুলো খুব কচি বেবিকর্ন নিয়েছি। এগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এগুলো কুকারে আমি নুন দিয়ে 4টে সিটি দিয়েছি, করে ঠান্ডা করে নিয়েছি। এটা পুরো ঠান্ডা আছে, কোনো গরম ভাব নেই এর মধ্যে, একদম ঠান্ডা হয়ে গেছে এটা। আর এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, সবুজ, হলুদ আর লাল। আর এখানে রয়েছে গোলমরিচের গুঁড়ো, চিনি, লবণ, কর্নফ্লাওয়ারের গুঁড়ো, টমেটো সস, সয়া সস, ভিনিগার, আর লাগবে চিলি সস। আর কালারের জন্য আমার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে। এবার আমি সসটা তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি কাশ্মীরি মির্চ নিয়ে নিয়েছি 2 চামচ কালারের জন্য। আর সসগুলো সব দিয়ে দেবো। টমেটো সস এটা আমি 3 চামচ দিয়ে দেবো। আর সয়া সস দিয়ে দেবো 2 চামচ। ভিনিগারও 2 চামচ দেবো। আর চিলি সস দেবো। চিলি সসটা আমি 1 চামচ দেবো। এটা আমি বেশি দেবো না, এটা মাত্র 1 চামচ, অল্প একটুখানি দেবো। দিয়ে এটাকে আমি সুন্দর করে নাড়িয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেবো। এবার কর্নফ্লাওয়ারগুলোতে, বেবিকর্নগুলোতে আমি কর্নফ্লাওয়ারের কোটিং করব। সেই জন্য প্রথমে আমি অল্প একটু লবণ দেবো। লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি, কিন্তু তারপরেও আমি অল্প একটু লবণ দেবো, খুব কমই দেবো। আর যে গোলমরিচের গুঁড়ো নিয়েছিলাম ওটাও আমি অল্প করে দেবো। আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো আমি পরিমাণ মতো দিতে থাকবো, যাতে সব বেবিকর্নগুলো সুন্দর যেন কোটিং হয়ে যায়। আমি অল্প অল্প করে দিতে থাকবো। আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটা কোটিং করে নেবো সবগুলোতে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি সুন্দর কোটিং করে নিয়েছি। এগুলোকে আমি এবারে ভাজবো। সেই জন্য কড়াতে তেল দিয়েছি, ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে। এটা খুব গরম অবস্থাতেই দিতে হবে, তেলটা যেন বেশি গরম থাকে। আমি এবার এটা নাড়াচাড়া করে লাল করে সুন্দর করে ভেজে নেবো। দেখুন এটা কি সুন্দর লাল হয়ে গেছে। এটাকে আমি একটা ছান্তার মধ্যে, বড় ছান্তার মধ্যে তুলে নেব। সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিয়েছি, এটাও আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এটাকেও আমি তুলে নেব। এবার বাকি যে কটা রয়েছে অল্প আছে, ওইগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর ভেজে এগুলোকে সব তুলে নিয়েছি। এবার আমি একটা আলাদা কড়াতে তেল দিয়েছি, দিয়ে তাতে অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি 1-2 মিনিট ভাজবো, জাস্ট একটু নরম হওয়ার মতো ভাজবো। এই রকম একটু ভাজবো আমি, বেশি ভেজে দিলে নরম হয়ে যাবে, সেই জন্য অল্প ভেজেছি। লবণ একটু দিয়েছিলাম, আর একটু দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নেব। আর বেশি নাড়াচাড়া করব না এটাকে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, যেহেতু সসগুলো দেবো সেই জন্য অল্প একটু চিনি দিলাম। চিনি দিয়ে যে গোলমরিচের গুঁড়ো ছিল ওটাও আমি অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে যে সসটা আমি তৈরি করেছিলাম ওই সসটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে এটা আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে, সসটা ফুটে গেছে।
এটা আর ফোটানোর দরকার নেই, এটা সুন্দর হয়ে গেছে। এই অবস্থাতেই আমি এবার যে বেবিকর্নগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সসের সাথে বেবিকর্নগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। যেহেতু এটা আমি ড্রাই করছি সেজন্য এটা আমি জল দেবো না। যদি গ্রেভি করতে হয় তাহলে একটু জল দিতে হতো সসের সাথে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এটা ভগবানের জন্য সার্ভ করে নেব। একটা প্লেটে তুলে নিয়েছি, তুলসীপত্র দিয়েছি, ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।